আহ আনার চাষ করতেছি আমার এই ছাদ বাগানে প্রায় অলমোস্ট 4 বছর হবে। তো প্রথম 2 বছর টোটালি কোনো ফল পাইনি। এর পরের বছর যে ফলটা পেয়েছিলাম মানে গত বছর আরকি, সেই ফলগুলো একটা পারিবারিক অনুষ্ঠানের কারণে এবং হনুমানের আক্রমণে মূলত ফলগুলো খাইতে পারি নাই। এই বছর আমার ছাদে কিন্তু বেশ কিছু আনার টিকেছে। এটা হচ্ছে শীতের শুরুতে যে ফলটা আসে, গত শীতে শীতের শেষে সেই ফলটা কিন্তু এবার গাছে সেট হয়ে আছে এবং এইখানে আমি যেটা দেখাইতে এই মুহূর্তে ভিডিও করতেছি সেটা হচ্ছে, যদি গাছটা পরিপূর্ণ মানে গাছের মোটামুটি একটা বয়স হয় এবং তারপরে যদি ফল নেওয়া যায়, আমার মনে হয় যে আনার নিয়ে খুব একটা লস হওয়ার সম্ভাবনা নেই। এর বাইরে আমি যদি আরও কিছু ফল দেখাই, এই যে এই ফলগুলো সাইজে একটু ছোট হলেও এইখানে এই গাছে কিন্তু বেশ কিছু বড় বড় সাইজের ফল এখনো পর্যন্ত টিকেছে। এইখানে একটা ফল আছে, সেটার সাইজ কিন্তু আরও বড়। এই যে এই ফলটা আসলে ছাদ বাগানে কোন কোন গাছ রোপণ করা উচিত এবং কোন কোন গাছ রোপণ করা উচিত না, সেটা নিয়ে আমার আমার মনে হয় যে যারা ছাদ বাগানে গাছ রোপণ করবেন তাদের ভালোভাবে আগে একটু স্টাডি করার প্রয়োজন আছে। আমি আমার ছাদে কিন্তু আনার রোপণ করেছি, আম, তারপরে আঙ্গুর, এরপর পেয়ারা, সাইট্রাস, অনেক ধরনের গাছ রোপণ করেছি। তবে এই অনেকগুলো গাছের মধ্যে থেকে স্বল্প কিছু গাছ কিন্তু ভালো ফলাফল দিয়েছে। বিশেষ করে আমটা আমার মনে হয় যে ছাদ বাগানের জন্য একেবারেই উপকারী না বা উপযোগী না। এই যে আনারটা রয়েছে, আনারটা যদি পরিপক্ক গাছের মোটামুটি একটা বয়স হয় এবং সেইখানে ভালো মতো পরিচর্যা করা যায়। আর আনারের একটা সমস্যা হচ্ছে সেখানে প্রচুর পোকার আক্রমণ হয় এবং ছত্রাকের আক্রমণ হয়। সেইটা যদি মোটামুটি আমি এইখানে যে কাজটা করেছি, আমার পোকার আক্রমণ রোধের জন্য একটা পলিথিন ব্যবহার করেছি এবং এই পলিথিনটা কিন্তু আমি আবার এইভাবে নিচের দিক দিয়ে খোলা রেখেছি যেন এইখান দিয়ে হাওয়া বাতাস ঢুকতে পারে এবং এই ফলটা নষ্ট না হয়ে যায়। একেবারেই যদি আটকা থাকে, এবং আরেকটা বিষয় দেখেন, এই ফলটা একটু খোলা থাকার কারণে এর গায়ে কিন্তু কিছু স্পট আছে। যে ফলটা পুরোপুরি ঢাকা ছিল সেইটার কালারটা দেখছেন কত সুন্দর। আসলে নিজের গাছে এরকম ফল দেখতে পারলে বা এরকম ফল থেকে ভালো একটা ফিডব্যাক, ফল গাছ থেকে ভালো একটা ফিডব্যাক পাইলে আমার মনে হয় যে পরিশ্রমটা কিছুটা সফল বলে মনে হবে।